কইলে কি কাম হইব আমি কি করতে পারি এই যে কতলা তেনা তুনা দেখেন কি অবস্থা এই যে এটা কি এটা এগুলা কিটা কি আমার কেন ডাকছো তোমরা ডাকছি কারণ আমি 4টা বাচ্চা লিয়ে অসহায় আছি আমার জামাইতে প্রতিবন্ধী রিক্সা চালা আপনার স্বামী কি করে রিক্সা চালা জি হুম আমি চলতে পারতেছি না বাচ্চাটির লেগে অন মনে করলে লেখাপড়া করাতে পারতেছি না কোন দিন যেন আমার ঘরটা তুফানে বলে যে আমি কই যাবো আমার কেউ নেই আমি আমার স্বামী ছাড়া এমনি কেউ নেই বাড়িতে আপনার বাচ্চা কয়টা 4টা বাচ্চা 4টা বাচ্চা আপনি নিজে দিয়ে একটা বাচ্চার মতো দেখাইতেছে দেখেন জি আমি উনি কিন্তু বয়স্ক মানুষ কিন্তু রোগে কিন্তু এভাবে অসুস্থ কারণ আমি ওষুধ পানি কিছু হইতে পারি না আমার শরীর তেমনই থাকবে ওষুধ পানি খাইতে পারে না লাগি শরীর এরকম থাকবে জি টাকা পয়সার লেগে টাকা পয়সা নাই কি করে আমি চলতে পারি বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট আপনার বাচ্চা কই এটা আপনার বাচ্চা এই ঈদের মার্কেট করছো করছি না স্যার টাকা পয়সা হ্যাঁ ঈদের মার্কেট করছো না ক্যামেরাটা কাছে আনো তুমি ঈদের মার্কেট করো না হেন আজকে কিন্তু লাইলাতুল কদর 26 রোজা চলতেছে 27 রাত্র পড়তেছে এই যে দেখেন মানে অসহায়ের মতো হাত জোর করে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে এই বোনটার ঘরটা অলরেডি ভাঙ্গা পড়ে যাচ্ছে গা 4টা বাচ্চার উপরে কোন দিন জানে ঘরটা ভাঙ্গা পড়ে যায় এই রিক্সের মধ্যে আছে তবে আমি একটু আপনাদেরকে ঘরটা ঘুরে ঘুরে দেখাইতাছি ভাই এই ঘরটাতে কিভাবে বাচ্চাটি নিয়ে ছেলে মেয়েটি নিয়ে এই অসহায় বোনটা থাকে তো এই ঘরটা খুব জরুরি করার দরকার মানে আমি দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে তো আর কোনো কথা ছিল তোমার জি মনে স্যার মনে করেন টাকা পয়সা থাকলে না ঘর দুয়ারটা ইয়া করতাম মানে আমার কিছু নাই বুঝছেন নি আমার কেউ নাই এমন মনে করেন আমার জন্য একটু সাহায্য করবো আপনারা যদি মায়া দিয়ে লাগে আপনাদের জীবন বিকল্প আমার 4টা বাচ্চার ফেলছে আমি ঘরটা একটু যদি ফারেন চলে ইয়া করে দিই দেখেন প্রিয় বন্ধুরা মানে খুব আবেগহীন কথা এই যে দেখেন ওর পরিবেশ অবস্থা তুই একটু এদিকে আসো এই যে দেখেন এই যে রান্নাঘর এই যে এখানে রান্না করে এই যে দেখেন কিছু বাইটা টাইটা লইছে এই যে দেখেন এটা কি শুটকির তরকারি না শুটকির তরকারি দেখেন কত কষ্টতে মানুষ দিন যাপন করতেছে মানে কত কষ্টতে মানুষ আছে উনি 4টা বাচ্চা নিয়ে অনেক কষ্টতে আছে মানে ঘরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ঘরটা দেখবেন যে এই পরিবেশে এই ঘরটার ভিতরে এই 4টা বাচ্চা নিয়ে উনি কিভাবে থাকতেছে কোন সময় যে বিপদ ঘটে যায় এই যে এখন বর্তমানে বজ্রপাতের দিন আসছে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে এবং ঝড় তুফানের সম্ভাবনা আছে কিন্তু এখন কিন্তু মেয়েটা খুব আতঙ্কের মধ্যে পড়ে আছে তবে আজকে 27 রাত্র উনার স্বামী রিস্কা দিয়া বাইরে গেছে আমরা আসতে আসতে কইতাছে বাচ্চাটির তো অন্তত পক্ষে একটু খাবারের ব্যবস্থা করতে হবে নাকি জি ঘরে তো কিছু নাই কি বা করুম মানে আপনারা যদি মায়া দিয়ে লাগে তাহলে আমার একটু হেল্প করুন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে মানবিক মানুষ যারা আছে তারা যাতে ওনার পাশে দাঁড়াইতে পারে এই চেষ্টাটা সবাই করবেন দয়া করে আমি আর কি বলবো আমি নিজে হতভম্ব হয়ে গেছি ওনার ঘর দেখে পরিবেশ দেখে তবে প্রিয় বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম